আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তীব্র গরমে আমি একটা ছোট্ট রান্না নিয়ে আসছি আপনাদের মাঝে। দুন্দুল দিয়ে শিং মাছের ঝোল। দুন্দুলটা ভালো করে ধুয়ে নিয়ে টুকরো করে কেটে নিচ্ছি এবং দুন্দুল সবজি কাটারও একটা জাদু আছে। আমার মা চাচিরা সবজি কাটা আমাদেরকে শিখাই দিত যে এইভাবে সবজি কাটো, ওইভাবে কাটো, এই মাছটার সাথে এইভাবে সবজি কাটো, ওই মাছটার সাথে ওইভাবে সবজি কাটো। টুকরো টুকরো করে কেটে টুকরোগুলো সবগুলা যেমন এক সাইজের হয়, এক মিলের হয়, এভাবে সবজি কাটতে হয়। না হলে একটা বড় হলে একটা ছোট হলে সবজি গলে যায়, একটা আস্ত থাকে একটা গলে যায়। এটা হলো সবজি কাটার নিয়মগুলা। তারপরে সবজিগুলাকে আমি ধুয়ে নিচ্ছি ভালো করে পানি দিয়ে। শিং মাছটি আগে আমার ফ্রিজে ছিল, আমি ওখান থেকে বের করে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি পাতিল মাজুনি দিয়ে শিং মাছটাকে পরিষ্কার করে নেব। আমি কোনো ভিনেগার দিয়ে পরিষ্কার করি না, কারণ হলো এটা টেস্ট থাকে না। এমনি তো চাষের মাছ এমনি টেস্ট থাকে না। ভালো করে লবণ দিয়ে আমি মাছটাকে ধুয়ে নিয়েছি। হলুদ আর লবণ দিয়ে মেখে মাছটাকে আমি ভালো করে একটু ভেজে নেব, যেমন মাছের থেকে গন্ধ না আসে। শিং মাছ চাষের হলে একটু গন্ধ আসে, এই জন্য ভালো করে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার কারণ হলো মাছটা থেকে যেমন কোনো ধরনের গন্ধ না আসে, এই কারণে আমি মাছটাকে ভেজে নিলাম। মাছটাকে ভেজে নিলে হয় কি, চাষের মাছটা একটু খাওয়া যায়। পরে আমি একটি কড়াই বসাই নিলাম, ওইটার ভিতরে পেঁয়াজের কুচি দিলাম। পেঁয়াজের কুচিগুলো হালকা ব্রাউন কালার হলে একটু পানি দিয়ে দেব, পানি দিয়ে একটু নাড়াচাড়া দেব। তারপর একটু রসুন বাটা দেব, রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া দেব। নাড়াচাড়া দেওয়ার পরে আমি এটার ভিতরে আমি একটু রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর একটু লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে তরকারিটাকে ভালো করে কষিয়ে নেব। কষানোর পরে আমি একটা টমেটো দিয়ে দেব। টমেটো দেওয়ার পরে কষায়া তারপর আবার সবজিটাকে দিয়ে দেব। সবজিটাকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে এটাকে একটু হালকা পানি দেব, দিয়ে এটাকে ঝোল দিয়ে দেব। দিয়ে দেখে দেখার পরে তরকারিটা অনেকটা হয়ে আসছে। এখন এটাতে আমি কাঁচামরিচ ফালা দেব। আমি হালকা মরিচের গুঁড়া খাই তরকারিতে বেশি, কাঁচামরিচ খাই যেহেতু কাঁচামরিচে ভিটামিন সি আছে, এই জন্য সবসময় কাঁচামরিচটা খাওয়ার চেষ্টা করবেন। তারপর আমি শিং মাছটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপর দেখে দিয়ে তারপরে আমি একটুখানি হালকা করে ডেকে নিলাম। তারপর আমি জিরার ফাঁকে দিলাম। আমি নতুন চ্যানেলটা খুলছি, আপনারা আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি নতুন নতুন ভিডিও বানানোর জন্য আমাকে উৎসাহ করবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন।